সরকারি সংসার চলার মতো কোনো অ্যাবিলিটি নাই, এ কারণে এটা কাটতেছি। প্রশাসনিকভাবে যদি সমস্যা হতো তাহলে তো থানা তো পাশেই। এটা ভাঙ্গা ফেলাইছে বুঝছেন, পরে খবর পাইলাম যেন শাহবাগ এটা ভাঙছে, রটমট কাটটা মাইটা যায় যেমনি পারতেছি নিতেছে। এই খবর পাই আসছি ভাই, কাজ নাই, সংসার চলার মতো কোনো অ্যাবিলিটি নাই, খুব কষ্টে আছি, এ কারণে এটা কাটতেছি। হ্যাঁ, সরকারি সরকার নিতে বলছে না, এগুলো বাংলাদেশ বেঁচে খাবো। এটা কেজি দেয় 35 টাকা। সকাল থেকে এই আমার এগুলা এখানে আনবে কত হবে, 10-12 কেজি হইব, তখন 2 জন। সকাল থেকে যেখানে কাছেন কেউ কি বাধা দিচ্ছে? না, কেউ বাধা দিচ্ছে না। তবে এখানে আপনার জন্য সমস্যা হবে না প্রশাসনিকভাবে? প্রশাসনিকভাবে যদি সমস্যা হতো তাহলে তো থানা তো পাশেই। সমস্যা তো মনে তারা বলতো। কষ্ট হলে ভাই পেটে তো খায়, পেট খেলে তো কষ্ট করতেই হবে। কত কেজি পেয়েছেন এখন পর্যন্ত? এই 7-8 কেজি। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. কত টাকা ধরে বিক্রি করতে পারবেন বাজারে? এই 30 টাকা 25 টাকা। কয়টা থেকে ভাঙছেন? এই সকালবেলা আইছি ভাই। সিটি কর্পোরেশনে আগে নিচ্ছে বুঝছেন, সিটি কর্পোরেশনে কালকে 3 আছে, আজকে ভাঙবো, বাদ বাকি সিটি কর্পোরেশনে নিব। আপনি এখন পর্যন্ত আসলে কত কেজি পেয়েছেন আনুমানিক? আমি 5-6 কেজি পাইছি ভাই। কত টাকা কেজি ধরে বিক্রি করবেন? 40 থেকে 45 টাকা ধরে। রডগুলো নিচ্ছে কারা সেটা তারা আমি চিনি না, দেখতেছি তো অনেকেই রড নিচ্ছে। হ্যাঁ, ভাসমান মানুষ এরা, তারা যারা নিচ্ছে ভাসমান মানুষই তো, হয়তো আশপাশে থাকে তারা, ওরাই নিচ্ছে। ছিন্নমূল যারা আছে হয়তো নিতে আছে, চিন্তা করে যদি 1 কেজি রড নিয়ে বেচতে পারি 40-50 টাকা আসবে এই জন্য। দর্শক, এটি শাহবাগের আলোচিত প্রজন্ম চত্বর। এই প্রজন্ম চত্বরটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজারের মাধ্যমে, এবং এটি ভেঙে ফেলার পরপরই আমরা দেখছি এখানে উৎসুক যে স্থানীয় জনতা রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন, এবং অনেকেই আমরা দেখছি এখানে থাকা যে রডগুলো রয়েছে যেগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলো আসলে তারা খুলে নিচ্ছেন। কেউ এগুলো বিক্রি করবেন, কেউ বা বাড়ির কাজে ব্যবহার করবেন। আমরা দেখছি এখানে বাসমান যে মানুষজন রয়েছে তারা মূলত এখান থেকে রডগুলো খুলে নিচ্ছেন। কেউ ছোট হেস্কো যে ব্লেডগুলো রয়েছে সেই ব্লেড দিয়ে কাটছেন, কেউ বা টেনে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখানে একজন ব্যক্তিকে আমরা দেখছি যে এই রডগুলো কাটছেন মতো হেস্কো ব্লেডের মাধ্যমে, যে হেস্কো ব্লেড যেন তার হাতে ব্যথা না লাগে সেজন্য তিনি একটি কাঠের মাধ্যমে, কাঠের সহযোগিতায় তিনি আসলে কাটার চেষ্টা করছেন।